উত্থান একাদশীর সময় এটি একটি বহুল প্রচলিত বিশ্বাস যে কিছু শাকসবজি বিশেষ করে মটরশুঁটি, শস্যদানা এবং কিছু শাকসবজি এড়িয়ে চলা উচিত। এই জিনিসগুলি খাওয়া মানুষের জীবনে আর্থিক কষ্ট এবং দুর্ভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। শিম এবং শস্য একাদশী উপবাসের সময় এগুলি প্রায়শ নিষিদ্ধ বলে বিবেচিত হয়। নির্দিষ্ট শাকসবজি কেউ কেউ বিশ্বাস করেন যে এই সময়কালে কিছু শাকসবজি নিষিদ্ধ খাবারের তালিকায় রয়েছে। একাদশীতেও ভুলেও এই সব খাবার মুখে তুলবেন না। আপনার সংসার ধ্বংসের দিকে দৌড়বে, আপনি টেরও পাবেন না। আপনি কি একাদশীর উপোস রাখছেন নাকি? 1 নভেম্বর পড়েছে উত্থান একাদশী। এই একাদশীতে কি কি করা এবং খাওয়া উচিত নয় জানেন? বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, হিন্দু ধর্মমতে 15 দিন অন্তর অন্তর প্রত্যেকই একাদশী করা উচিত। এই একাদশীতে সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়, তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। তবে এই একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ নিষিদ্ধ। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি খাওয়া যাবে না। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা। পার্থ প্রতিম আচার্য। শেষ আপডেট 1 নভেম্বর উত্থান একাদশী পালিত হবে। একাদশীর একটি চান্দ্র তিথি, চাঁদের শুক্ল ও কৃষ্ণ পক্ষের একাদশী তিথি হিন্দু ধর্মমত অনুসারে পুণ্য তিথি হিসেবে বিবেচিত। হিন্দু ধর্মমতে এদিন বিধবাদের, বিশেষত উচ্চ বর্ণীয় বিধবাদের নিরুম্ব উপবাস বিহিত। অবশ্য বর্ণ লিঙ্গ নির্বিশেষে যে কেউ একাদশী পালন করতে পারেন। এই সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়, তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, পিতা মাতা নিজ কর্মদোষে যদি নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রতী পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী পালন। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর নিয়ম। পঞ্জিকাতে একাদশী পালনের উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশী পালনের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন সম্পূর্ণ করে নিলে সবচেয়ে ভালো। ঘুমানোর আগে ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। ব্রাশ করার সময় অনেকেরই রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাত্রে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া উচিত। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য। ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষার তেল ও তিল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল শরীরে ও মাথায়, সাবান ও শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌর কর্ম ও নখ কাটা নিষিদ্ধ। তাহলে বন্ধুরা, একাদশীর দিনে কি খাবেন কি খাবেন না সম্পূর্ণ ধারণা দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন।
আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।